বাবা, আমাদের পাশের বাসায় যে আবু বক্কর থাকে ওদের অনেক কষ্ট জানো। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা মানুষের বাসায় কাজ করে, ওরা ঠিকভাবে খেতেও পারে না। ওদের জন্য আমার অনেক কষ্ট হয়। বাবা, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি না? তুমি খুব সুন্দর কথা বলছো। অবশ্যই আমাদের উচিত তাদের জন্য কিছু করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষুধা ও কষ্ট সম্পর্কে জানে কিন্তু সাহায্য করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের ওদের জন্য অবশ্যই কিছু করতে হবে মুহাম্মদ। তারপর আব্দুল করিম হাতে করে অনেকগুলো বাজার নিয়ে বাসায় আসে। বাবা, এত বাজার কেন? ঈদের মতো লাগছে তো। না বাবা, এটা শুধু আমাদের জন্য না, আমাদের সম্পত্তিতে গরিবেরও হক আছে। আজ আমরা এগুলো রান্না করে আবু বক্করদের বাসায় দিয়ে আসব। তারপর মুহাম্মদ খাবারগুলো নিয়ে আবু বক্করদের বাসায় যায়। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা। আজ 3 দিন হলো আমরা ভালো কিছু খাইনি। আল্লাহ তোমাকে দিনের পথে চলার তৌফিক দান করুক। আপনি কষ্ট পাবেন না, আল্লাহ অবশ্যই আপনাদের সাহায্য করবেন। এরপর মুহাম্মদ সেখান থেকে বাসায় চলে আসে। বাবা, আজ আমার মনটা অনেক খুশি লাগছে। মনে হয় আমি যেন জান্নাতের একটা কাজ করলাম। হ্যাঁ বাবা, মানুষের মুখে হাসি ফোটানো ইবাদতের অংশ। কিন্তু মুহাম্মদ, তাদের জন্য আমাদের এমন একটি কাজ করতে হবে যেন তার মাকে আর মানুষের বাসায় কাজ করতে না হয়। তাহলে কি করবা বাবা? আচ্ছা, আমি রহিম চাচার সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা। তারপর আব্দুল করিম অনেক কিছু ভাবতে ভাবতে রহিম চাচার বাসার দিকে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল করিম? জি আলহামদুলিল্লাহ। চাচা, একটা কথা ছিল। বলো আব্দুল করিম, কি কথা? আমাদের পাশের বাসার আজিজ ভাই গত বছর মারা যাওয়ার পর থেকে ওনার স্ত্রী মানুষের বাসায় কাজ করে, অনেক কষ্টে সংসার চালায়, ঠিকভাবে খেতেও পারে না। আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না চাচা? অনেক সুন্দর কথা বলেছো। আচ্ছা বলো, আমরা কি করতে পারি? চাচা, আমরা যদি তাকে একটা সেলাই মেশিন কিনে দেই তাহলে সে কাপড় সেলাই করে তাদের সংসার চালাতে পারবে। তাহলে তাকে আর কারো বাসায় গিয়ে কাজ করতে হবে না এবং সে একটা সময় নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আব্দুল করিম, তুমি অনেক সুন্দর একটি কথা বলেছো। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? চাচা, আপনি, আমি আর কয়েকজনের কাছ থেকে কিছু টাকা তুলে আমরা তাকে একটি সেলাই মেশিন কিনে দিয়ে আসি। আচ্ছা আব্দুল করিম, চলো তাহলে। তারপর আব্দুল করিম কিছু মানুষের কাছে টাকা তুলে একটি সেলাই মেশিন কিনে আনে এবং সেলাই মেশিনটা আবু বক্করের বাসায় দিতে যায়। আসসালামু আলাইকুম ভাই, হঠাৎ করে কি মনে করে আমাদের বাসায়? আমরা আপনার জন্য একটি সেলাই মেশিন নিয়ে এসেছি। আপনি এখন থেকে আর মানুষের বাসায় কাজ করতে যাবেন না। ধন্যবাদ ভাই, আমার অনেক উপকার হলো। বন্ধুরা, আমরা যদি গরিবের হক আদায় করি তাহলে আল্লাহ আমাদের সম্পদকে বরকতময় করবেন আর আমাদের সমাজ হবে শান্তিময়। চলো আমরা সবাই গরিবের হক আদায় করি।